এই ফলটি তাকে দিয়ে দাও। কেন যদি না খেয়ে মরে যায়? শোনো সাব্যা, ও বেচারা যদি না খায় মরে যায় তাহলে তার পাপের ভাগী আমরা হব। আমরা কেন তার পাপের ভাগী হব? এই ফলটা বাবা আমরা আগে গিয়ে কোনো জায়গায় ভিক্ষা করে খেয়ে নিব। তবু ফলটা আমি ডাকাতকে দিয়েছি। নে ভাই। কত সইতে পারো? তাই তো তুমি হাঁটবে ডালে ডালে, আমি হাঁটবো পাতায় পাতায়। কে তুমি? আমি পরীক্ষা করবো। কে তুমি? আমি অধর্ম। অধর্ম? তুমি এত বড় আমার সন্তানকে কষ্ট দিতে পারলে? 3 দিনে না খাওয়াতে তুমি ছলনা করে বলছো আমি 7 দিন ধরে কিছু খাইনি, আর তুমি তিলে তিলে আমাকে কষ্ট দিচ্ছ। অধর্ম! তোমার বিচার তুমি নিজে করেছিলে, আমি তো কিছু করিনি। আমি তো কেবল সিংহাসন দিয়েছিলাম বসার জন্য, কিন্তু তুমি তো নিজের বিচার নিজে করেছো। তার বিনিময় তার কষ্ট আমি পাচ্ছি, আমার স্ত্রী পাচ্ছে, আমার। ঠিক আছে, যদি তোমার অধর্মের কোনদিন জয় হবে না, জয় হবে ধর্মের। বাবা রোহিত, চিন্তা করো না বাবা। সাব্যা, তুমি চিন্তা করো না। ওই যে সামনে দেখা যাচ্ছে গ্রাম, চলো আমরা ওই গ্রামে গিয়ে কিছু সহযোগিতা চাইবো মানুষের কাছে। আমরা কিছু খাবার জন্য চাইবো। তারপরে আমাদের গত 3 দিন চলে যাচ্ছে, 7 দিনের মাত্র টাইম নিয়েছি। 7 দিনের মধ্যে দানের দক্ষিণা আমাকে গুরু দক্ষিণা দিতেই হবে। চলো আগে গিয়ে, দক্ষিণার তো কোনো উপায় হচ্ছে না, কোনো সম্মান পাচ্ছে না, কি করে দক্ষিণা নিব? সাবধান, চলো চলো আগে দেখি। দান করেছো, দানের দক্ষিণা তুমি দাওনি এখনো। দাও, আমায় দানের দক্ষিণা দাও, না হলে তোমার দান তুমি ফিরিয়ে নাও। গুরুদেব, দক্ষিণা তো নিতে পারিনি, দক্ষিণার ব্যবস্থা হয় নাই। আমি আরো মাত্র 4 দিন আছে, এই 4 দিনের মধ্যে আপনার দক্ষিণাকে আমি পূরণ করে দেব। গুরুদেব, পূরণ করে দেব। বেশ, তাই হবে। আমি তোমাকে আরো 4 দিন সময় দিয়ে গেলাম। স্বামী, স্বামী, আমি একটা কথা বলতে চাই স্বামী, তবে আমি তো আপনার স্ত্রী, তবে একটা কথা বলতে চাই। খাঁচার ভিতর অচিন পাখি, পাখি কেমনে আসে যায়।